বাস্তবতা মেনে নিয়ে সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। না হলে বাজারে তেলের আরও সংকট হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে ক্ষতি হয়ে যেত, এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ প্রাণ মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আগামী রমজানে পণ্যের দাম নিম্নগামী হবে। এদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণায় বাজারে সরবরাহ বেড়েছে। সেলিম মালিকের রিপোর্ট। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ফের ভোক্তাদের জিম্মি করে পুরানো খেল দেখালো সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এমন কারণ দেখিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে প্রায় 2 সপ্তাহ বাজারে তেলের সরবরাহ বন্ধ রেখেছিল মুনাফাখোর এই গোষ্ঠী। সোমবার প্রতি লিটার সয়াবিন তেলে 8 টাকা দাম বৃদ্ধির ঘোষণার পর রাতারাতি বাজারে বেড়েছে সরবরাহ। গতকাল আমরা মোটামুটি তেল পাইছি, মোটামুটি ভাবে আগের রেটের মাল পাইছি, তবে বুধবার থেকে নতুন রেটের মাল আসবে। এখন কোনো তেলের সংকট নাই। আমরা প্রায় 1 সপ্তাহ পরে কালকে গত রাতে কিছু তেল পাইছি, আলহামদুলিল্লাহ কিছু কিছু করে দিচ্ছে, আসতেছে। তেলের দাম বৃদ্ধির এমন পুরানো কৌশলে নাখোশ ভোক্তারা। এখনকার যারা সরকার আছে তারা এই বিষয়টা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এটার বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমাদের কাউকে জিম্মি করে কোনো প্রকার কোনো জিনিস যেন বিক্রি করতে না পারে। এটা সকল কোম্পানির বিষয়ে এই সরকারের একটা বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। ইআরএফের অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, বাস্তবতাকে স্বীকার করে দাম বাড়ানো হয়েছে। এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো, তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। আমদানি স্বাভাবিক করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রমজানে পণ্যের সংকট হবে না, দামও কমবে। খেজুর, ছোলা, তেল, অন্যান্য যত পণ্য লাগে বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমার উদ্দেশ্যে অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছরের জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়। গত 15 বছরে টিসিবিকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় সম্পদের সাগর চুরি করে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। জাতি হিসেবে আমাদের সামগ্রিক যোগ্যতা বৃদ্ধি পাবে। সেলিম মালিক, RTV, ঢাকা। অনেক